মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি কাটোয়া কেডিআই স্কুলের মাঠে। প্রত্যেক বছর যেমন বসন্ত উৎসব হয় এবং এবছরও কিন্তু অন্যতা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে সকালবেলায় শুরু হয়েছে বসন্ত উৎসবের অনুষ্ঠান এবং 65টা গানের দল এখানে অনুষ্ঠান করছে এবং ছোট থেকে বড় সকলেও কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং চৈতন্য মহাপ্রভুকে স্মরণ করে এবার শিখলের অনুষ্ঠান দিয়ে এই বসন্ত উৎসব শুরু হয়েছিল এবং মাঠে কিন্তু অসংখ্য মানুষ আছে এবং তারা হোলি খেলায় মেতে ওঠে। একদিকে যেমন গান নাচের অনুষ্ঠান চলে তেমনি পাশাপাশি কিন্তু হোলি খেলায় মানুষ মেতে ওঠে। আমরা এদের কাছ থেকে জেনে নেব যে গানের দলগুলো এসছে এবং যারা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী আছে এবং তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল, তারা কিভাবে এই অনুষ্ঠান করলো, কি করলো সেটা জানাচ্ছে। আমরা এখানে আজকে সকালে এসেছি। এখানে আসার পরে মহাপ্রভুকে স্মরণ করে আমরা যেখানে রং খেলতে পারছি বা এখানে আমরা যে বসন্ত উৎসব পালন করছি একটা আলাদাই অনুভূতি। মানে এখানে মহাপ্রভুকে এরকম তিলক কেটে এরকম ভাবে আমরা এখানে নাচ করছি, খুব সুন্দর একটা মুহূর্ত, এটা বলে প্রকাশ করা যাবে না, এত সুন্দর। কি বল, কেমন লাগছে তোমার? আমার তো খুব ভালো লাগছে, এইভাবে সেজে এইভাবে তিলক কেটে এইভাবে সবার সঙ্গে হোলি খেলছি, এত ভালো লাগছে। মানে মুহূর্তটা খুবই সুন্দর। আরো চাইছি এরকম অকেশনালি সব অনুষ্ঠান কাটাতে হোক। স্পর্শের এই আয়োজনটা খুবই ভালো লেগেছে আমাদের। আমরা যে এখানে এসে এত মানে রং খেলছি, একটা মানে শান্তিনিকেতন যাওয়ার কোনো প্রয়োজনই হবে না, কাটোয়াতেই এখন শান্তিনিকেতন। আর একটা জিনিস আপনাদের জানাচ্ছি, যেটা হচ্ছে এবার মহাপ্রভুকে স্মরণ করে মানে কাটোয়া মহাপ্রভু কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছিল, সেই মহাপ্রভুকে স্মরণ করে এবার কিন্তু মাঠে যত মানুষজন এসছে তারা বসন্ত উৎসবে মেতে উঠেছে। তারা কিন্তু মাথায় একটা কপালে একটা তিলক কেটেছে এবং প্রত্যেকটা দেখুন বাচ্চা থেকে বড় প্রত্যেকের কপালে কিন্তু তিলক আছে এবং এইটাই হচ্ছে বসন্ত উৎসবের এবার অন্যরকম একটা করেছে। এবার গৌরাঙ্গ মহাপ্রভুকে স্মরণ করি, ওনাকে স্মরণ করে এখানে উপস্থিত করা হয়েছে সবাইকে। তো আমরা এই জিনিসটাকে ভালোভাবে উপলব্ধ করতে চাই। 8 থেকে 80 সকলেই কিন্তু এই পর্স আয়োজিত বসন্ত উৎসবে অংশগ্রহণ করেছে এবং এই অনুষ্ঠান সকালের দিকে যেমন শুরু হয়েছে এবং বিকেলে কিন্তু থাকে হোলির একটা অনুষ্ঠান, মানে হোলি ফেস্টিভ্যাল, এবং বিভিন্ন গানের স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।